রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ আজ মন্ত্রীদের শপথ গ্রহণ করালেন রাজ্যপাল RN রবি। লোকভবন থেকে মন্ত্রীদের শপথ গ্রহণ করালেন তিনি। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল RN রবি। মন্ত্রিসভার ৩৫ জন সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মন্ত্রিসভায় ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। পূর্ণমন্ত্রী কারা হয়েছেন আপনাদের জানাই একবার। পূর্ণমন্ত্রী হয়েছেন দীপক বর্মন, হয়েছেন তাপস রায়, হয়েছেন শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, হয়েছেন স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, শারদদত্ত মুখোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল এবং অনুপ দাস। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল খান, হয়েছে মালতী রাভা রায়, রাজেশ মাহাতো। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসাবে আজ শপথ নিয়েছেন জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নাদিয়ার বাউরি, হয়েছেন বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, হয়েছেন কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার। আজ মন্ত্রিসভার সম্প্রসারণ, রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে সরাসরি রাজভবনের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। লোকভবনের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতার কাছে যাব। মৌমিতা, আমরা দেখলাম যে পূর্ণমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন এবং একেবারে প্রথম সারির বিজেপির যারা নেতা বিধায়করা ছিলেন তারা পূর্ণমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। তোমার কাছে জানতে চাইবো পুরো বিস্তারিত, তুমি ছিলে সেখানে। দেখো, একেবারে আজকে ৩৫ জন মন্ত্রী হিসেবে শপথ নিলেন লোকভবনে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং যারা মাইনরিটি সেকশন থেকে যারা এবারে বিধায়ক হয়েছিলেন প্রত্যেককেই কিন্তু এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। ১৩ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আজকে, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং একই সঙ্গে ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হিসেবে ডক্টর ইন্দ্রনীল খাঁ বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো, সেই ৩ জনকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে। তারা আজকে লোকভবনে শপথ নিয়েছেন। পাশাপাশি ১৯ জন যারা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন তার মধ্যে একাধিক উল্লেখযোগ্য নাম রয়েছে। তাপস রায় রয়েছেন, ডক্টর শঙ্কর ঘোষ রয়েছেন, দীপক বর্মন রয়েছেন, স্বপন দাশগুপ্ত রয়েছেন, শারদদত্ত মুখোপাধ্যায় রয়েছেন, দুধ কুমার মণ্ডল, অরূপ কুমার দাস, কল্যাণ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, গৌরী শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, অজয় পোদ্দার। ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে আজকে শপথ নিয়েছেন এবং তার পাশাপাশি ১৩ জন পূর্ণমন্ত্রী হচ্ছেন। সেটাও কিন্তু সেই তালিকাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলা যায়। আমরা দেখতে পাচ্ছি জুয়েল মুর্মু পূর্ণমন্ত্রী হয়েছেন, ভাস্কর ভট্টাচার্য শ্রীরামপুর কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন, তিনি পূর্ণমন্ত্রী হয়েছেন, বিশাল লামা, শঙ্কর প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, পূর্ণিমা চক্রবর্তী শ্যামপুকুরের বিধায়ক, তিনি পূর্ণমন্ত্রী হয়েছেন, দীপঙ্কর জানা, সুমনা সরকার, বিরাজ বিশ্বাস, এছাড়াও যেটা পাচ্ছি আমরা অমিয় কিস্কু এবং কৌশিক চৌধুরী, এছাড়াও দিবাকর ঘরামি, হরেকৃষ্ণ বেরা, অশোক দিন্দা, বিশাল লামা, মৌমিতা বিশ্বাস মিশ্র, মোট ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ৩৫ জন যারা আজকে শপথ নিলেন লোকভবনে আর শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ উত্তরবঙ্গের একাধিক যারা বিধায়করা রয়েছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা বিধায়ক হয়েছেন তাদেরকে কিন্তু মন্ত্রী পদে তাদেরকে স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা পুরুলিয়া, বাঁকুড়া থেকে যারা বিধায়ক হয়েছেন, বিভিন্ন প্রান্তিক জেলা থেকে যারা বিধায়ক হয়েছেন তাদেরকেও কিন্তু এখানে স্থান দেওয়া হয়েছে। এবং কলিতা মাঝি, যার নাম বিশেষভাবে উঠে এসেছিল, তিনি একেবারেই এক শ্রমজীবী মানুষদের প্রতিনিধিত্ব করছেন, পরিচারিকা থেকে তিনি একেবারে সোজা বিধায়ক
নির্বাচিত হন তাকেও কিন্তু এই মন্ত্রিসভার যে সদস্যের তালিকায় তাকে কিন্তু স্থান দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি কলকাতা শহরের মধ্যে যদি আমরা দেখি, কলকাতার বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে যারা বিধায়ক হয়েছিলেন তার মধ্যে থেকে ডক্টর ইন্দ্রনীল খাঁ রয়েছেন, তাপস রায় রয়েছেন, পূর্ণিমা চক্রবর্তী রয়েছেন, শারদ্বত মুখোপাধ্যায় রয়েছেন, স্বপন দাশগুপ্ত রয়েছেন, তাদেরকেও কিন্তু মন্ত্রী হিসেবে তাদেরকে আজকে শপথ গ্রহণ তারা করলেন। এবং আজকে অবশ্যই নবান্নে বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যারা যারা মন্ত্রী হিসেবে আজকে শপথ নিয়েছেন 35 জনকেই তারা আমন্ত্রণ জানিয়েছেন, অর্থাৎ দফতর বন্টন হবে। তার পরবর্তীতে এই 35 জন তারা কোন কোন দায়িত্ব পাবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। এবং অবশ্যই যে যে দফতরগুলি রয়েছে সেখানে বলা যেতে পারে যে 35 জন তাদেরকে যদি একাধিক দায়িত্ব দেওয়া হয়ে থাকে বিশিষ্ট থাকবে, সেক্ষেত্রে বেশ কিছু দপ্তর এখনো পর্যন্ত এই 35 জনের বন্টনের পরেও কিন্তু বেশ কিছু দপ্তর সেগুলো মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে। এবং এর আগে আমরা দেখেছি যে 6 জন তারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাদের শপথ গ্রহণ হয়ে গিয়েছিল এবং তার পরবর্তীতে আজকে 35 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রী হিসেবে তারা কিন্তু শপথ নিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে তোমাকে বলে রাখি যে এই যে মন্ত্রিসভার যে শপথ গ্রহণ হলো, মন্ত্রিসভার সম্প্রসারণ যেটা হলো, আগে কিন্তু আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করতে আমরা দেখেছি। আনন্দপুরে বিজেপি নেতার বাড়িতে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন, এছাড়াও সুনীল বনসাল থেকে শুরু করে অমিত মালব্য তারা কিন্তু উপস্থিত ছিলেন। এবং একেবারে আজকে মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে আনন্দপুরে সেই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেখানে এই যে তালিকা সেটা একেবারে চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এবং লোকভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান ইতিমধ্যে হয়ে গিয়েছে। একের পর এক মন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন তারা ইতিমধ্যেই বেরিয়ে যাচ্ছেন বলা যায়। এবং অবশ্যই এর পরবর্তীতে যেদিকে আমাদের নজর থাকবে সেটা হচ্ছে নবান্নে বৈঠক, মন্ত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করবেন এবং সেক্ষেত্রে কাকে কোন মন্ত্রীকে কোন দফতর দেওয়া হচ্ছে, কারা কোন দফতরের দায়িত্ব পাবেন সেই বিষয়ে কিন্তু একেবারেই নজর থাকছে। অর্থাৎ দফতর বন্টন হবে এর পরবর্তীতে। এবং যে তালিকা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রত্যেকটি সম্প্রদায়, প্রত্যেকটি জেলা, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জায়গাকেই কিন্তু স্থান দেওয়া হয়েছে আলাদাভাবে। এবং সব মিলিয়ে অর্থাৎ সমস্ত সম্প্রদায়, সমস্ত জেলা, সমস্ত যে প্রান্তিক এলাকা রয়েছে এবং প্রথমবারের জন্য যারা বিধায়ক হচ্ছেন সেরকম প্রচুর ব্যক্তিত্বকে বা বিধায়ককে মন্ত্রী হিসেবে স্থান দেওয়া হয়েছে। তো অর্থাৎ এই মন্ত্রিসভার যে তালিকা সেটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং বলা যায় এবং এটা ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে, সেরকমটাই কিন্তু দেখা যাচ্ছে। মমিতা, একেবারে তুমি যেটা বললে যে আর কিছুক্ষণ পরে আজ গুরুত্বপূর্ণ নবান্নে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কাকে কোন দফতর দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু বৈঠকে আলোচনা হবে। তোমার কাছে জানতে চাইবো মমিতা, যে কাকে কোন বিষয়ে কোন দায়িত্ব দেওয়া হবে, কোন দফতর দেওয়া হবে, কিছু কি জানা যাচ্ছে মমিতা? দেখো, অনেকগুলো গুরুত্বপূর্ণ দফতরেই কিন্তু এখনো মন্ত্রী হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেমন শিক্ষা দপ্তর রয়েছে, স্বাস্থ্য দপ্তর কার হাতে থাকবে সেই বিষয়গুলো রয়েছে এবং তার সাথে সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ দপ্তর সেখানে কারা কারা মন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন, তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব কারা পাবেন সেটা নিয়ে জল্পনা রয়েছে। কয়েকটি নাম ইতিমধ্যে ঘোরাফেরা করছে এবং আজকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের পরেই বিষয়টা স্থির হয়ে যাবে যে কারা কোন দপ্তর পাচ্ছেন। এবং সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে মূলত যারা প্রথমবারের জন্য যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদের বেশ কাউকে গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে, সেরকম একটা সম্ভাবনা উঠে আসছে। বেশ কিছু নাম বা বেশ কিছু দফতরের জল্পনা ইতিমধ্যেই রয়েছে, তবে চূড়ান্তভাবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কারা কোন দফতরের দায়িত্ব পাবেন। তবে অনেকগুলি গুরুত্বপূর্ণ দফতরে কারা দায়িত্ব পাবেন এবং বিগত সরকারের আমরা দেখেছি যে যেভাবে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, শিক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেক্ষেত্রে নতুন করে যে মন্ত্রীরা দায়িত্ব নেবেন তাদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে তারা কিভাবে সেই দপ্তরকে দুর্নীতিমুক্ত হিসেবে তারা কিন্তু সেই দপ্তর সামলাবেন বা পরবর্তী ক্ষেত্রে নিয়োগের একটা বিষয়ও কিন্তু থাকছে। তো সব মিলিয়ে মন্ত্রী হিসেবে 35 জন যারা শপথ নিলেন তারা যেভাবে যারা যে দপ্তর পাবেন সেই দপ্তরের কাজ সুষ্ঠুভাবে করা এবং দুর্নীতিমুক্তভাবে করা এবং সেইটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে বলা যায়। বেশ, ধন্যবাদ মমিতা। আজ রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণে শপথ গ্রহণ করা হলো, যেখানে আপনাদের জানিয়ে রাখবো যে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তাপস রায়, শপথ গ্রহণ করলেন দীপক বর্মন, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, শপথ গ্রহণ করলেন অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, শারদ্বত মুখোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল, অনুপ দাস। পাশাপাশি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায়,
রাজেশ মাহাতো এবং প্রতিমন্ত্রী হিসেবেও শপথ গ্রহণ করলেন জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নাদিয়ার বাউরি। শপথ গ্রহণ করলেন বিশাল লামা, শান্তনু প্রামাণিক। শপথ গ্রহণ করলেন মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার।